আশা ছেড়ে দিয়েছিলাম ফিরে আসার, ভরসা ছিল একমাত্র সৃষ্টিকর্তার। ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলায় মুরগি পর্যন্ত মার্ডার হয়নি, অথচ সেই মামলায় আমাদের 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন, 13 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন একমাত্র স্বৈরাচারী শেখ হাসিনার বৈষম্যমূলক হিংসাত্মকমূলক রায়। সে চায় না আর কোনো বাক স্বাধীনতা আর কোনো রাজনীতি দল থাকুক। শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ও সারা ইউনিয়নের নেতৃবৃন্দদের আয়োজনে গণসংবর্ধনা ও মোটরসাইকেল শোডাউনে এসব কথা বলেন স্বৈরাচারী শেখ হাসিনার ট্রেন বহরে কথিত হামলার মিথ্যে মামলায় সদ্য কারামুক্তি পাওয়া সাবেক পাবনা জেলা যুবদলের সদস্য ও সারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আক্কেল মালিথা। তিনি আরও বলেন, আপনাদের কাছে চিরঋণী। আপনারা আমাকে দীর্ঘদিন কারাগার ভোগের পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আমাকে যে সম্মানের সাথে বহন করে মায়ের সন্তান মায়ের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে, অনেকে আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা ও পৌর এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি আপনাদের কাছে চিরঋণী। আপনারা আমাকে দীর্ঘদিন কারাভোগের পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আমাকে ইজ্জতের সাথে সাদরে সকলেই গ্রহণ করেছেন এবং আমার মায়ের সন্তান মায়ের কাছে নিয়ে পোষায় দিয়েছেন। তার জন্য আমি সবার কাছে আবারও কৃতজ্ঞতা বোধ স্বীকার করতেছি। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা তো যারা কারাগারে ছিলাম দীর্ঘদিন, আমরা তো নিজেদের আশা ভুলে গিয়েছিলাম যে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারবো কিনা জানি না। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমরা তো সবাই আমাদের বন্দি জীবন অবস্থায় আমাদের একটা করে 3টা সাথী ভাই হারিয়েছি। একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায়, যে মামলায় একটা মুরগি পর্যন্ত মার্ডার হয়নি, একটু মাত্র একটা ব্যক্তি করে রক্তপাত নাই, কোনো ঘটনা নাই, সেই মামলাতে আমাদের 9 জনকে ফাঁসি দিয়েছেন, 25 জনকে লাইফ সাজা দিয়েছেন, 13 জনকে 10 বছর সশ্রম কারা দিয়েছেন। এটা একমাত্র স্বৈরাচারী হাসিনার বৈষম্যমূলক হিংসাত্মকমূলক একটা রায়, যেটা হচ্ছে সে চায় না যে বাংলাদেশের আর কোনো বাক স্বাধীনতা থাকুক, আর কোনো রাজনীতি দল থাকুক। বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র জনতা আপামর নেতৃবৃন্দ যে ভূমিকা রাখছেন, তার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলা পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি করেছেন এই রক্ত পিপাসিত হাসিনা, যার সৃষ্টি হচ্ছে রক্ত দিয়ে। তিনি রক্ত ছাড়া কিছু বোঝেন না। অহংকার, তার নেতৃবৃন্দ এমন অহংকার বলতেন আমরা 41-50 সাল ক্ষমতা থাকবো, আমাদের শিকড় অনেক গভীরে, আমাদের কেউ কোনোদিন ক্ষমতাচ্যুত করতে পারবে না। তাই আল্লাহর অশেষ রহমত, আজকে এই বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপামর জনগণের লাস্টে শেখ হাসিনার এক দফার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সকল শহীদ পরিবারের সমবেদনা জানিয়ে প্রত্যেক শহীদের রুহের মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করে আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামের সাথী ভাইয়েরা, আগামী দিনে আমার নেতা তারেক রহমান তারুণ্যের অহংকার, তিনি বলছেন এখনও আমাদের অনেক পথ এগিয়ে যেতে হবে, আমাদের অনেক চ্যালেঞ্জ সামনের দিকে আগাতে হবে। তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ যদি না থাকে, আমরা সবাই একটি মায়ের সন্তান হিসেবে, একটি পরিবারের সন্তান হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি পরিবার আমরা। এই পরিবারের জন্য সবাই রক্তের ভাইয়ের মতন একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে জীবনযাপন করতে পারি। আগামী দিনে আমরা যেন বাংলাদেশের জনগণের মন বিজয় করে ভোটের মাধ্যম দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি ক্ষমতায় নিয়ে আসতে পারি এবং আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানকে যেন আমরা প্রধানমন্ত্রী করতে পারি, এটা থাকবে আমাদের রাজনীতির লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। সংগ্রামী ছাত্র ভাইরা, আপনারা চলাফেরা করবেন, সাধারণ মানুষের মাঝে মিশবেন, আওয়ামী লীগের মতন মাস্তানি আচরণ কেউ করবেন না। আপনারা মানুষের মনের কোঠায় যায় হাজির হন,
মানুষের ভালোবাসা গ্রহণ করুন। আমার নেতার নির্দেশ দিয়েছেন আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই। তাই জনগণের ভোটে ক্ষমতায় আসতে হলে আমাদের জনগণের মনকে বিজয় করতে হবে, জনগণের ম্যান্ডেটের সামনে দিয়ে ক্ষমতা আসতে হবে। নেক্সট নিউজ, পাবনা পোস্ট।